হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন কষা, যেটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি। অনেকেই ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না, এমনকি রান্না করলেও টেস্ট হয় না। তাহলে চলেন আজকে আমি আপনাদের সাথে কোনো মশলা ছাড়াই এই রান্নার রেসিপিটি শেয়ার করব। কি কি লাগছে আমার এই রান্নার রেসিপিটি করতে দেখা যাক। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ধুয়ে কেটে নেবেন। এরপর আমি নিয়েছি আলু। অনেকেই ব্রয়লার মুরগিতে আলুটা খান না, কিন্তু আমাকে আলুটা দিতেই হয় যেহেতু আমার ঘরে বেবি আছে। এরপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা এবং নিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা। এবার আমি চলে যাব রান্নার প্রসেসে। এখানে আমি একটা কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপর আমি পুরো কড়াইটার সাথে তেলটাকে অ্যাড করে নেব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তেলটা আমার অ্যাড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা। এরপর আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব। এই পর্যায়ে আমি কোনো ধরনের দারুচিনি, এলাচ, তেজপাতা ব্যবহার করব না। যখন আমার পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা একটু লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। আমি যদি এগুলো আগেই দিতাম এগুলো পুড়ে যেত, তখন টেস্টটা ভালো আসতো না। এরপর আমি এটাকে নাড়তে চাড়তে যখন দেখব পেঁয়াজটা একবারে লাল হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এবং জিরা বাটা, দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব। এ পর্যায়ে আপনার এই তেলটা ছিটবে, আপনি সামান্য একটু পানি অ্যাড করে নেবেন। সুন্দর করে কষাতে হবে যাতে আপনার আদা রসুন বাটা এবং জিরার কাঁচা গন্ধটা না থাকে। এটাকে সুন্দর করে নাড়তে নাড়তে আপনি যখন দেখবেন এটা একটু ঘন হয়ে এসেছে, এর মধ্যে আপনি দিয়ে দিবেন গুঁড়ো মরিচ এবং দিয়ে দিবেন হলুদের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যতটুকু ঝাল খান ততটুকুই দিবেন। তবে আমি মনে করি ব্রয়লার মুরগি রান্নার সময় একটু ঝাল বেশি দিলেই মজা হয়। এরপর আমি এর সাথে অ্যাড করে নিব লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা অ্যাড করার পর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। দেখেন আমি কিন্তু এখানে কোনো ধরনের বাইরের কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি। ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে রান্না করে খাওয়া যায় ব্রয়লার মুরগি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবেই আমি 2-1 বার কষিয়ে নেব। কষাতে কষাতে আমার পানিটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা মাংস অ্যাড করে দেব। মাংসটাকে অ্যাড করে আমি সুন্দর করে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি আবার নাড়া দিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে আমি এখন নাড়া দিয়ে নিব এবং মাংসটাকে সুন্দর করে এটার সাথে মিক্স করে নেব। একটু পরপর খেয়াল রাখবেন যাতে আপনার তলাটা ধরে না যায়, ধরে গেলে কিন্তু মাংসটার গন্ধটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে নাড়তে নাড়তে আপনি যখন দেখবেন যে এটা একটু শুকিয়ে এসেছে, আপনি তখন এর মধ্যে অ্যাড করে দিবেন সেই কেটে রাখা আলু। আমি মনে করি আলুটা যদি মাংসের সাথে কষানো হয়, মাংসের টেস্টটা এবং আলুর টেস্টটা দুইটাই ভালো আসে। এই জন্য আলুটা আমি পরে দিই না, আলুটা আমি কষানোর সময় দিয়ে দিই। মাংসটা আমি বেশ কয়েকবার কষাই, প্রায় 2 থেকে 3 বার কষাই। কষাতে কষাতে আমি এটাকে একবারে শুকিয়ে ফেলি। এই যে আমি সামান্য কিছু এখন পানি অ্যাড করে দিব, কারণ মাংস থেকে যা পানি বের হওয়ার প্রথমেই বের হয়েছে, পরবর্তীতে আর বের হবে না। তাই আমি এখন এর সাথে মাংসটা অ্যাড করে এবং আলুটাকে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর এটাকে আমি নাড়াচাড়া দিব যাতে আমার তলাটা ধরে না যায়। আপনারা বারবার খেয়াল রাখবেন যাতে তলাটায় ধরে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। দেখেন আমি কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন আপনার মাংসটা একবারে শুকিয়ে এসেছে। আমার মাংসটা প্রায় শুকিয়ে এসেছে, আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করব। আসলে এই মাংসটা আপনার কষানোর উপর ডিপেন্ড করবে যে মাংসটা কতটা মজা হবে। যতটা কষাবেন ততটাই মজা লাগবে। এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে মাংসটা ভেঙে না যায়। দেখেন আমার মাংসটা একবারে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে, প্রায় ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে, কিন্তু পুড়ে যায়নি, কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি বেশি করে পানি অ্যাড করে দিব। আর মাংসটাকে 2-3 বার কষানোর পর যখন আমি এর মধ্যে বেশি করে পানি অ্যাড করে দিব, তখন কিন্তু এটার থেকে কোনো বয়লার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে আমি বারবার নেড়ে চেড়ে নেব। এভাবে অফ ক্যামেরায় আমি একটি ছোট পাতিলে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। এরপর কিছু সামান্য জিরের গুঁড়ো দিয়ে মাংসগুলোকে আপনি নামিয়ে নেবেন এবং একটা বাটিতে বেড়ে সার্ভ করবেন। দেখেন আমার মাংসটা দেখতে কতটা টেস্টি হয়েছে এবং লোভনীয় হয়েছে। এই মাংসটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, গরম ভাত অথবা রুটি যাই দিয়ে খান না কেন, মাংস খেতে হয়েছে অসাধারণ। সো সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার মাংসটা? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।